দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত বাঁকুড়া মোড়ে সনাতনী ঐক্য মঞ্চের তরফে একটি সভার আয়োজন করা হয় মঙ্গলবার। এই সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতা তথা সনাতনী ঐক্য মঞ্চের সদস্য সুমন্ত মণ্ডল, অভিজিৎ দত্ত, কল্যাণ দুবে সহ অন্যান্যরা। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বাবরি মসজিদ প্রসঙ্গ তুলে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাবরের চিহ্ন ভারতবর্ষে রাখতে চায় না ভারতবর্ষের মানুষ। কোনো বিদেশি আক্রমণের চিহ্ন এখানে থাকবে না। যেমন অযোধ্যায় উখড়ে ফেলা হয়েছে তেমন এখানেও হবে। কোনো দেশকে আমরা আক্রমণ করি না, শিক্ষা দিই। সমাজের মানুষের সেবা করা, চিকিৎসা করা, এইসব করলেই দেশ এগিয়ে যাবে। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচালী প্রকাশ প্রসঙ্গেও তিনি তীব্র কটাক্ষ করেন। আরে বাবর নিজে যেখানে এসে মসজিদ বানিয়েছিল সেটাই এখানকার হিন্দু সমাজ থেকে গুড়িয়ে দিয়েছে। তার একটা ইটের টুকরোও পাবে না। হ্যাঁ, পাবে কোথায়? আমাদের কর সেবকদের বাড়িতে। এখান থেকে বহু ছেলে তখন গেছিল। আমি তখন আসানসোলে ছিলাম, রোজ 50-100 জনকে নিয়ে দুন এক্সপ্রেসে তুলে দিতাম, যাও কর সেবা করতে। মার খেয়েছে, লাঠি খেয়েছে, জেলে গেছে, আর ভেঙে দিয়ে পকেটে বাবরি মসজিদের টুকরো নিয়ে চলে এসছে। ওখানে থাকতে হবে, আমার বাড়িতে থাকবে, মনে থাকবে যে এখানে বিধর্মীরা আক্রমণ করেছিল। এখানে নাকি সেই বাবরি মসজিদ তৈরি করার চেষ্টা চলছে। আমি বলেছি, করো মসজিদ। ভারতবর্ষে মন্দির, মসজিদ, গির্জা কিছু করতে আপত্তি নেই, নিজের জমিতে করো, ভগবানের পুজো করো। কিন্তু বাবরের নাম নিলে, যেমন আমরা স্লোগান দিতাম, তেল লাগাও ডাবর কা, নাম মিটা দো বাবর কা। এখানে বাবরি মসজিদ হবে না, এখানে বাবরি মসজিদ হবে না। ওইরকম আক্রমণকারী অত্যাচারীর নামে ভারতবর্ষে কোনো সৌদ হবে না। ওটা গেছে, বাকি যেগুলো আছে সব যাবে। তাই ভারতের মানুষ যে আন্দোলন 450 বছর আমাদের পুরো মুসরা করেছেন, রক্ত দিয়ে প্রাণ দিয়েছেন, বাবরি মসজিদ সরিয়ে সেখানে রাম মন্দির করেছেন, এখানে গিয়ে চেষ্টা করে এখানকার পশ্চিমবাংলার হিন্দু সমাজ তার পুরো বিরোধিতা করবে, তার প্রতিবাদ করবে, উপবাস করে। যেমন ছট পুজো করি আমরা 3 দিন ধরে, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, দক্ষিণ ভারতের লোকেরা মরিয়াম্মা, মুরুগান, সমস্ত মীনাক্ষী, সমস্ত মন্দিরে এখানেও আছে, পুজো করি আমরা। আর আমরা ধর্মপ্রাণ। এই ভারতবর্ষের মাটিতে যে জন্মাবে সে ধার্মিক হবে, ধর্মপ্রাণ হবে, সৎ হবে, নিষ্ঠাবান হবে। তাই বিশ্বের সমস্ত মানুষ এখানকার মানুষকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। বিনা কারণে আমরা কারো ক্ষতি করি না, অন্যের সম্পদ লুট করি না, কোন দেশকে আক্রমণ করে আমরা কবজা করি না, অন্যের ধর্মে হাত দিই না, বরঞ্চ সমস্ত মানুষকে সৎ হওয়ার ভালোবাসা শিক্ষা দিই। তাই আমরা জগৎগুরু হয়েছিলাম। তাই ভারত মাতাকে আবার জগৎগুরু করতে হবে, জগৎ জননী করতে হবে। সনাতনী ঐক্য মঞ্চের মতো এরকম সংগঠন যেখানে হাজার হাজার যুবক যুক্ত হয়ে সেই ধর্ম জাগরণের চেষ্টা করছেন, ধর্ম প্রতিষ্ঠার চেষ্টা করছেন। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে। ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।